ইমান হইতে হলে 5টা জিনিস লাগে। ইমান হইতে হলে 5টা জিনিস লাগে। কে বলতে পারবেন দেখি? আমি বলি। ইমান হতে হলে অন্তরের মধ্যে অন্তরের কথা লাগে। অন্তরের কথা হচ্ছে অন্তরের বিশ্বাস, আর অন্তর আমল লাগে। অন্তর আমলটা হচ্ছে কিছু আমল করি না আমরা, কি কি আল্লাহর কাছে আশা করি, আল্লাহকে ভালোবাসি, তাই না? এবং আল্লাহকে ভয় করি, আল্লাহর উপর ভরসা করি, আল্লাহর কাছে প্রত্যাবর্তন করি, আল্লাহকে প্রতি লজ্জা করি। এগুলি সব অন্তরের আমল। তাহলে ইমান অন্তরের কথা, অন্তরের আমল। অন্তরের কথাটা কি? অন্তরে কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহকে স্থান দেয়া, একেবারে এমন ভাবে ঢুকছে যে এটা আর বের হবে না অন্তরের মধ্যে। তাহলে দুইটা জিনিস হলো না? অন্তরের দুইটা, একটা কথা, একটা কাজ। কথাটা হচ্ছে বিশ্বাসের আরেক নাম, বুঝছেন তো? অন্তরের কথা হচ্ছে এটা স্থায়ীভাবে বসে গেছে অন্তরের মধ্যে। মুখের দুইটা, একটা হচ্ছে মুখের কাজ, একটা মুখের কথা। মুখের কথাটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ, সাক্ষ্য দেয়া, শাহাদাতু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বুঝছেন তো? সাক্ষ্যটা সাক্ষ্য প্রদান না করলে ইমানদার বোঝা যাবে না। অন্তরের সাক্ষ্য চিনলাম, অন্তরের কথাটা বুঝলাম, আর মুখের কথাটা বুঝলাম কি জিনিস। মুখের আমলটা কি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কোরআন তেলাওয়াত, সৎ কাজ আর 10 কাজ থেকে নিষেধ, এগুলি কি? মুখের কাজ। তাহলে ঈমান অন্তরে দুইটা, মুখে দুইটা, আর অঙ্গ প্রত্যঙ্গে একটা, সেটা হচ্ছে সালাত, যাকাত, সাওম, হজ। এগুলি সবই অন্তর, এগুলি সবই ঈমানের অংশ। এই জন্য ঈমানের অংশটা আমি বলছি দলিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ঈমানু বিদ'un ওয়া সাবউনা শু'বা, ঈমানের আছে 70টির উপর শাখা। ঈমানের শাখা বলছেন আলাহা, সবচেয়ে উপরটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। কেন বলছে বলেন তো? এটা সবচেয়ে উপরটা, এটা 3 জায়গায় আছে। অন্তরে স্থান দিতে হবে, মুখে বলতে হবে, মুখে জিকির, অন্তরে স্থান দিতে হবে, বুঝছেন তো? অন্তরে লা ইলাহা স্থান করে দিতে হলো অন্তরের কথা। মুখে লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ করে সাক্ষী দিতে হবে, এটা হলো অন্তরের মুখের কথা। আর যেটা মুখে জিকির করতে হবে, লা ইলাহা জিকির আছে, মুখে দুইটা হয়ে গেছে, অন্তরে একটা হয়েছে, দুইটা হয়েছে। রাসূল একটা বলছে, আর কি বলছে? দ্বিতীয়টা কি বলছেন? আদনাহা, সবচেয়ে নিচেরটা হচ্ছে ইমাতাতুল আদা আনিত তরিক, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস দূর করা। এটা কিসের কাজ? অঙ্গ প্রত্যঙ্গের কাজ। এটা অঙ্গ প্রত্যঙ্গের কাজ। কয়টা হলো? 3টা হয়ে গেছে না? 3টা হয়ে গেছে। আরেকটা রয়েছে, এটা কি? অন্তর আমলের কথা বলা হয় নাই, 4টা হয়ে গেছে, 4টা হয়ে গেছে। অন্তর আমলটা বলা হয় নাই। অন্তর আমলের জন্য রাসূল বলছেন ওয়াল হায়াউ শুরবাতুম মিনাল ঈমান, হায়া ঈমানের একটা শাখা। হায়া অর্থ কি? লজ্জা। অন্তরের আমলটা, অন্তর আমলটা, তাহলে অন্তর আমল হইলো হাদিসের মধ্যে, মুখের আমল হইলো, অন্তরের কথা হইলো, আর অঙ্গ প্রত্যঙ্গের মুখের আমল হইলো, মুখের কথা হইলো, দুটেই, এবং অঙ্গ প্রত্যঙ্গের আমল হইলো। একই হাদিসের ভিতরে রাসূল 4টা জিনিস, 5টা জিনিসকে নিয়ে আসছে। আমি কি বুঝাতে পারছি? একজন কি বলতে পারবেন লা ইলাহা ইল্লাল্লাহ কিভাবে 3টা জিনিস হয়েছে? একটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ অন্তরে ধারণ করা, এটা কি? অন্তরের কথা। অন্তরের কথা, এটা আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলছেন। তাহলে মুখে সাক্ষ্য দেয়া, এটা হচ্ছে মুখের কথা। আর মুখে সারাক্ষণ জিকির করা, লা ইয়াজালু লিসানুকা রাতবাম বিজিক্রিল্লাহ, এটা হচ্ছে জিকিরের অংশ। তাহলে একটা জিনিস আপনার তিনটা, একটা, দুইটা কথা, একটা আমল, এটা লা ইলাহা ইল্লাল্লাহ। 2টা কথা, একটা আমল হয়ে গেছে 3টা। 4 নম্বরটা আমরা বলছি কি? রাস্তা থেকে খড়খড় দূর, এটা কত? এটা হচ্ছে কি? অঙ্গ প্রত্যঙ্গের আমল। আর মুখের আরেকটা দিন বাকি আছে, অন্তর আমলটা বলি না, এটা কি? হায়াউ শুরবাতুম মিনাল ঈমান। একটা হাদিসের ভিতরে সবগুলি আছে। এটাই ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন আল হায়াউ শুরবাতুম মিনাল, আর ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে আল ঈমানু কাওলুন ওয়া আমাল। ঈমান হচ্ছে কথা ও কাজের না। ঈমান হচ্ছে কথা ও কাজের। কথা 2টা, হ্যাঁ, কাজ 3টা, মোট 5টা। অন্তরের কথা, মুখের কথা, অন্তরের কাজ, মুখের কাজ, আর অঙ্গ প্রত্যঙ্গের কাজ। কয়টা হয়েছে? 5টা।